নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। ফেটে গেল, ফেসে গেল এসএসসির ঢোল এবং রাজ্য সরকারের ঢোল। কোথায়? সুপ্রিম কোর্টে, আদালতে। কি হলো? 26,000 চাকরির বাতিলের স্থগিতাদেশ দিয়েছে বটে সুপ্রিম কোর্ট, তবে চূড়ান্ত রায় ঘোষণা 16ই জুলাই। কি হয়েছিল? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাক রায় দিয়েছিলেন 26,000 চাকরি যারা করছে তাদের চাকরি বাতিলের। কিন্তু কেন করেছিলেন? কারণ আদালত কিন্তু বারবার বলেছিল এসএসসিকে তারা যদি তাদের যে দুর্নীতি হয়েছে বা যারা অযোগ্য যোগ্য আলাদা করতে। কিন্তু সেই সময় এসএসসি কোন মুখে কথা বলছিল, কার হয়ে কথা বলছিল, কি কথা বলছিল? তারা বলছিল যে সেটা নাকি এসএসসি চেয়ারম্যান এটাই বলছে যে সেটা নাকি সম্ভবই নয়, সেটা করা যাচ্ছে না। অতএব 26,000 চাকরি যেটা হয়েছে তার মধ্যে তাদের ওএমআর সিট বা কোনো মূল্যায়ন কিচ্ছু তাদের কাছে নেই, সব নাকি নষ্ট হয়ে গেছে। তা সেই ক্ষেত্রে দেখা গেছে তারা বলছে যে এটা আলাদা করা সম্ভব নয়। তখনই কিন্তু ডিভিশন বেঞ্চ এই রায়টা দিয়েছিল, 26,000 চাকরি বাতিল করেছিলেন, শিক্ষকদের চাকরি বাতিল করেছিলেন। এবার কি হলো? এবার দেখা গেল তারা সুপ্রিম কোর্টে গেছিলেন, রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে যায়, সেই শুনানি এর আগের সপ্তাহে হয়েছিল। তখন আরেকটা বিশেষ ব্যাপার ছিল, সেটা এটাই প্রশ্ন তুলেছিল এই বিচার ব্যবস্থা আমাদের ডিভিশন বেঞ্চ, যে যারা এই সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিল, মানে অযোগ্যদের চাকরিতে রাখার জন্য, অতএব একটা সন্দেহ প্রকাশ করেছিল এবং মনে করেছিল এর মধ্যে দুর্নীতি আছে, সেটা কিন্তু বিচারক বুঝতে পেরেছিলেন। তখন এটাই সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন খুঁজে বার করতে, এই যে পোস্ট তৈরি হয়েছে এটা করেছে কারা। তাদেরকে সিবিআই দরকার পড়লে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই ক্ষেত্রেই সবচেয়ে বেশি মাথা ব্যথা রাজ্য সরকারের, কারণ পুরো ক্যাবিনেটটাই তাহলে জেলে যেতে পারে। সেইটাই কিন্তু আটকাতে বিশেষ করে সুপ্রিম কোর্টে গেছে। দেখা যাচ্ছে সওয়াল জবাব যা হচ্ছে তার ম্যাক্সিমাম বেশিরভাগটাই হচ্ছে এই যে ক্যাবিনেটের মন্ত্রী, যাদের উদ্দেশ্যে সিবিআই নির্দেশ দিয়েছিলেন দেবাংশু বসাক, তাদেরকে বাঁচাতেই এই রাজ্য সরকারের উকিলরা, আইনজীবীরা তারা ব্যস্ত হয়েছেন। অথচ যাদের চাকরি গেছে, তাদের জন্য অতটা কিন্তু ব্যাকুল ছিল না। তারা এই 26,000কে একসঙ্গে মিলিয়ে তাদেরকে একটা বোঝানোর চেষ্টা করছিল। এবং আমরা দেখতে পাচ্ছিলাম জায়গায় জায়গায় ভোটের প্রচারে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়াচ্ছেন যে চাকরি খাচ্ছে কারা, আমরা চাকরি দিয়েছিলাম, তার চাকরি এত হাজার চাকরি মানে খেয়েছে এই বিজেপি সরকার, আদালত খেয়েছে আসলে। আর এটাই বলতে চাইছেন। এমনকি আদালত সম্বন্ধেও বেশ কিছু বিদ্বেষমূলক কথা ব্যবহার করেছিলেন। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টে আমরা কি দেখছি? সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়কে সম্পূর্ণ ফেলে দিতে পারেননি। তারা কিন্তু এই রায়টার ওপরে শুনানি চালাচ্ছেন। এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে যে চাকরি বাতিল কেন করেননি, যে এখনো পর্যন্ত সম্পূর্ণ এই শুনানি শেষ হয়নি। দেখা যাচ্ছে পরে আমাদের এই রাজ্যে প্রধানমন্ত্রী আসেন এই জনসভা করতে, নির্বাচনী জনসভা। সেইখানে তিনি একটা বক্তব্য রাখেন যে কি, যারা নাকি যোগ্য চাকরি করছে, যোগ্য শিক্ষক, তাদের জন্য এই প্রধানমন্ত্রী ব্যবস্থা করবেন, খুঁজে বার করবেন কারা যোগ্য কারা অযোগ্য। এটাই। তারপরেই দেখলাম এসএসসি চেয়ারম্যান ভোল বদল করলেন। কি বললেন? যে এটা এখন সম্ভব। এর আগে কি বলছিলেন? যে কোনো সম্ভব নয় এটা খুঁজে পাওয়া। এবার কিন্তু দেখা গেল আজকে সুপ্রিম কোর্টে এই এসএসসি চেয়ারম্যান তিনি কিন্তু এটা জানাচ্ছেন যে প্রায় 8,323 চাকরি সেটা হচ্ছে গিয়ে অযোগ্য। তাহলে এতদিন কোথায় ছিল? কোন বেসিসে করলো? কিন্তু এটার বিরুদ্ধেও একটা কথা আছে। তবে কি যে বাকি 19,000 চাকরি আছে সেটা কি যোগ্য? সেটা কি করে প্রমাণিত হবে? সেই ক্ষেত্রে যে
বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, বিপক্ষের আইনজীবী, তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন আদালতে, এই সুপ্রিম কোর্টে, যে তাদের কি করে প্রমাণ হবে যে এরা যোগ্য, তাহলে সেটা কিভাবে প্রমাণিত হবে। তারপরে তিনি আবেদন করেন, যদি এসএসসি হলফনামা দিয়ে বলে এই 19,000-এর চাকরি বৈধ, তবেই তারা মানতে পারে, তখন সেই ক্ষেত্রে সেটা মানা যাবে। এটা হচ্ছে শেষমেশ। কিন্তু আমরা কি অপেক্ষা করছিলাম? আমরা অপেক্ষা করছিলাম সুপ্রিম কোর্ট আদতে কি রায় দেয়। কারণ এই যে তদন্ত এবং এমন একটা পরিস্থিতি, সামনে ভোট, এবার সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে, এই এতগুলো লোকের চাকরি যাওয়া পাওয়া সব কিছু। কারণ জানেন যোগ্য প্রার্থীরা এখনো রাস্তায় বসে আছে, অনেকেই তারা চাকরি পাননি, সেখানে অযোগ্যরা ঢুকে আছে। সেই ক্ষেত্রে কি ঘটে, সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সেটা আমরা দেখলাম। সুপ্রিম কোর্ট এই শুনানিটাকে 16ই জুলাই নিয়ে গেছেন, কিন্তু আপাতত স্থগিতাদেশ দিয়েছেন ওই সিবিআই তদন্তের ওপরে। ডিভিশন বেঞ্চের সমস্ত রায়টাকে বাতিল করে দিয়েছেন, এটা কিন্তু ঘটেনি। যেটা ঘটেছে আপাতত স্থগিত আছে, এই মুহূর্তে স্থগিত আছে, কিন্তু শুনানিটা হবে 16ই জুলাই। আমাদের বক্তব্য এটাই যে এতটা দুর্নীতি হয়েছে, আর ওই দুর্নীতি ঢাকবার জন্য আমাদের রাজ্য সরকার যেটা করছে সেটা কসমিন কালেও ঘটেনি। সেটা কিন্তু সুপ্রিম কোর্টও অবজারভেশনে আছে, তারাও বুঝতে পাচ্ছেন, বিচারপতিরাও বুঝতে পাচ্ছেন যে এক অদ্ভুত পরিবেশ, রাজনৈতিক এক সংঘর্ষের মতন ব্যাপার, যার জন্য ওইটা বিলম্বিত হচ্ছে বা ডিস্টার্ব হচ্ছে। এই শুনানি চলাকালীন যে রাজনৈতিক উত্তাপ সেটা বাড়ছে কমছে। সেই ক্ষেত্রেই দেখা যায় যে প্রধান বিচারপতি তিনি এটাই বলেন যে যেরকমভাবে রয়েছে এটা এত তড়িঘড়ি সঙ্গে সঙ্গে বিচার করা সম্ভব নয়, কারণ এর মধ্যে যথেষ্ট কিছু আছে। সত্যিই তো যে 19,000 যারা বলছেন এই মুহূর্তে এসএসসি যে তারা যোগ্য, তার প্রমাণও তো তাকে দিতে হবে। দেখা গেল যে এর মধ্যেও অযোগ্য আছে, তখন কি হবে? সেই জন্য এটার সময় চাই, সেই জন্য এটা তুলে নিয়ে যাওয়া হলো। 16ই জুলাই আবার শুনানি হবে, বিস্তারিত শুনানি। সেই শুনানিতে দেখা যাবে কি হয়। আমরা চাই কি? আমরা চাই যোগ্য যারা আছে, যারা সত্যি যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন, তারা অবশ্যই চাকরি করবেন, তারা অবশ্যই বাচ্চাদের পড়াবেন, ছেলে মেয়েদের পড়াবেন। আর যারা অযোগ্য তারা কি করে পড়াতে পারবে? আর টাকার বিনিময়ে তারা কি করে যোগ্য প্রার্থী তো ঢোকেনি, তারা তো জানেই না পড়াবেন কি, অতএব সমাজটা ভেঙে পড়বে। সেই রকম চাকরি যেন না থাকে, অন্তত পক্ষে শিক্ষক মহলে এটা একেবারেই চলে না। এবার এই 16ই জুলাই একটা সাংঘাতিক দিন, সেদিনকে কিন্তু রায় হয়তো বেরোবে যে কি হতে পারে। সেই ক্ষেত্রে এসএসসি আজকে এই যে ঢোলটা ফাটালো বা ফাটলো, এসএসসির ফাটলো, এতদিন কেন তিনি বলেননি? প্রশ্ন তো এইখানে যে কারা একে বলতে দিচ্ছে না, এসএসসি কেন আজকে তারা মুখ খুললো এবং তাদের অযোগ্য প্রার্থীদের তালিকা বলল, যে এতজন সংখ্যা বলল, তা এতদিন বলেননি কেন? আপনার প্রশ্ন উঠছে না যে এর মধ্যে অনেক কিছুই কালা আছে, অনেক কিছুই গন্ডগোল আছে। বিশেষ করে রাজ্যের উকিলরা গিয়ে খালি মন্ত্রিসভা বাঁচাতে, সিবিআই তদন্ত যাতে না হয় সেই ব্যবস্থা করতে ব্যস্ত। তাহলে মনে হচ্ছে না যে দুর্নীতি অবশ্যই আছে এবং এর সঙ্গে মন্ত্রিসভা, এমনকি আমাদের মুখ্যমন্ত্রীও জানেন যে এই ঘটনা ঘটেছে, তার প্ররোচনায়, তার বুদ্ধিতেই হয়তো এই কাজটা হয়েছে। যেমন করেই হোক সেই সময় তারা ভেবেছিল যে যাদের থেকে টাকা নিয়ে চাকরিটা নিয়েছে আপাতত দুর্নীতিটা চাপা দেওয়া যাবে, সেই ব্যবস্থা হয়েছে। সেটা তো আরও অপরাধ। সেই ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট তাকিয়ে আছে যে তারা এর উত্তরটা কি দেয়। আগামী দিন অবশ্যই দেখতে পাবো যে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট আদৌ এটা সিবিআই তদন্ত দেয় কিনা। সিবিআই তদন্ত দিলে, এই মুহূর্তে দিলে পরে দেখা যাবে সত্যি সত্যি পুরো মন্ত্রিসভায়
জেল হাজতে থাকতে পারে, এই সিদ্ধান্তটা ক্যাবিনেটেই হয়েছিল। অতএব ক্যাবিনেটে যারা ছিল তারা সবাই দোষী, সবাই জানে, সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটাই আজকে প্রকাশ হচ্ছে, সেটাই আজকে সামনে আসছে। সেই ক্ষেত্রেই আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা অপেক্ষা করব আগামী দিন যে 16ই জুলাই সত্যি সত্যি সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি ভেবেছে, কি বিচার করেছে। আপাতত দেখা যাচ্ছে যে 16ই জুলাই পর্যন্ত রাজ্য স্বস্তি পেয়েছে বটে, কিন্তু মনে হয় না এই স্বস্তি বজায় থাকবে 16 তারিখের পর। এ ব্যাপারে আপনারা আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন, মতামত জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।